আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, যাচ্ছে আর কি। মুখটা কেমন শুকনা শুকনা লাগতেছে, ঘটনা কি? আহ, এই একটু টেনশনে আছি আর কি। মনে হচ্ছে একটা ব্যবসা করব, কিছু ঋণ করবো মনে করছি এনজিওর উপরে। ব্যবসা করবেন ঋণ নিয়ে? জি জি। ঋণ মানে তো সুদ, তাই না? যতগুলা ব্যাংক আজকাল আছে সব জায়গায় তো সুদের উপরে টাকা দেয়। জি জি। তার মানে তো আপনি সুদের সঙ্গে জড়িত হতে চাচ্ছেন। জি ইন্নালিল্লাহ। দেখেন প্রিয় ভাই, আসলে আমরা পৃথিবীতে সৃষ্টির পূর্বে, আসার অনেক পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক নির্ধারণ করে দিয়েছে। রিজিক কারো কমও হবে না, বেশিও হবে না, ঠিক আছে না? দেখবেন যে কিছু কিছু মুরগিকে, যেমন খামারের মুরগিগুলো আছে না, এদেরকে কিন্তু এক জায়গায় খাবার দেয়, সে ওইখানে খায়, ওইখানে ডিম দেয়, তাই না? জি। আর দেশি মুরগিগুলো আমার ভাত ছিটাইয়া দিই, সে ছিটায় ছিটায় খায়, তাই না? রিজিক কিন্তু নির্ধারিত, কমও না বেশিও না। তো আপনার বা আমার রিজিকও নির্ধারিত। আর সেটা যদি আপনি হালাল খেতে চান, আল্লাহ আপনাকে হালাল খাওয়াবে। যদি আপনি হারাম খেতে চান, আল্লাহ আপনাকে হারামভাবেই খাওয়াবে। মাঝখানে বিষয়টা কি হচ্ছে জানেন? যে আপনি হালাল খেয়ে যদি আপনি জীবনযাপন করতে পারেন, তাহলে আপনার পরকাল হচ্ছে জান্নাত, শান্তিময়। আর যদি আপনি হারাম খান, তাহলে আপনার জন্য অশান্তির জায়গা জাহান্নাম। আরেকটা ছোট্ট কথা বলি, যে এই ঋণের বা সুদের সর্বনিম্ন গুনাহ হলো যে মায়ের সঙ্গে জেনা করা। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই জঘন্যতম জেনা থেকে দূরে থাকার তৌফিক আল্লাহ দান করুন। ঠিক আছে ইনশাআল্লাহ। অনেক সুন্দর কথা বললেন হুজুর। তাহলে ব্যবসাটা ঋণ করে করবো না, দরকার কিছু কাজ করি খাবো, তাও ভালো, হালাল ভাগে চলবো হুজুর। জি দোয়া রাখেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।